আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো ভুলবশত কারো উপর জুলুম হয়ে যেত, তাহলে এটার প্রতিশোধ আল্লাহর রাসূল দুনিয়াতেই দিয়ে দিতেন। এই জুলুমের বিচার আল্লাহর রাসূল দুনিয়াতেই করে ফেলতেন। যেমন বদরের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কাতার সোজা করতেছেন। যেমন আমরা নামাজের কাতার সোজা করি, এরকম যুদ্ধের কাতার সোজা হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাতার সোজা করতেছেন, অনেক সময় দেখবেন কিছু কিছু ছোট বাচ্চা আছে, এরা দৌড়াইয়া নামাজের সামনের কাতারে এসে দাঁড়ায়, আছে না নাই? জজবা একটু বেশি, এদের ভিতরে আগ্রহ একটু বেশি, সামনের কাতারে দাঁড়ায়া যায়। তো আল্লাহর রাসূল কাতার সোজা করতেছেন যুদ্ধের, এমন সময় যুদ্ধের প্রথম কাতারে একটা বাচ্চা খালি দৌড়ায় আগে আসে। ঘটনাক্রমে তার গাটা ছিল খালি, গায়ের ভিতরে কোনো জামা ছিল না। গরিব সাহাবী, কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য বড় জজবা। যুদ্ধের ময়দানে নিজে শহীদ হবে, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিবে, এজন্য সে পাগল পারা। তো আল্লাহর রাসূল দেখলেন বারবার সরাইয়া দেয়, বারবার সে সামনে আসে, এই জন্য আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়া ওর শরীরের ভিতরে একটা আঘাত করলেন, এই তুমি পিছনে চলে যাও। কিন্তু ঘটনা কি ঘটল? সাহাবী তখন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার লাঠির দ্বারা যে আমার শরীরের ভিতরে আঘাত করছেন, আমি বড় ব্যথা পাইছি। এটা কেমন হলো? নবী তো কোনোদিন কাউকে ব্যথা দিতে পারে না। আল্লাহর রাসূল তো মানুষের ব্যথা নিবারণ করার জন্য আসছে, তাহলে আল্লাহর নবী কেন একজনকে ব্যথা দিবেন? সাহাবী বলে, আমি ব্যথা পাইছি। বলে, তাহলে এখন কি হবে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই লাঠির দ্বারা আপনি আমাকে আঘাত করছেন, ওই লাঠির দ্বারা আমি অতটুকুন আঘাত আপনার শরীরে করতে চাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশে আরো যত সাহাবী ছিলেন সবাই ক্ষিপ্ত। হায় রে, কি বলে? যেই নবীর শরীরের ভিতরে মশা আর মাছি পড়া হারাম, যেই নবীর শরীরের ভিতরে একটা মশা আর মাছি পর্যন্ত পড়ে না নবীর সম্মানে, সেই নবীর শরীরে নাকি এই আঘাত করবে বলে। কিন্তু সাহাবী তিনিও নালায়েক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই প্রতিশোধ যদি আপনি আমাকে নিতে না দেন, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো, নবী আমারে আঘাত করছে কিন্তু তার প্রতিশোধ নিতে দেয় নাই। নবী বলে, না না, এটা কখনো হয় না। সুতরাং তোমাকে যেই লাঠির দ্বারা তোমার শরীরে একটু ঘুতা মারছি, তুমি ব্যথা পাইছো, ওই পরিমাণ ব্যথা তুমি আমাকে দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তো হয় না। আপনি আমাকে ব্যথা দিচ্ছেন এমন অবস্থায় যেই সময় আমার শরীরের ভিতরে কোনো বস্ত্র ছিল না, আমি খালি গা ছিলাম, নিঙ্গা বদন। সুতরাং আপনার শরীর থেকে আপনার কাপড়টা খুলে ফেলেন, খালি শরীরে আমি আপনাকে লাঠির দ্বারা আঘাত করব। সাহাবীরা শুনে সবাই বিস্মিত, সবার চোখ দিয়া পানি বের হচ্ছে। হায় হায়, কি আচরণ নবীর সাথে করে! কিন্তু সাহাবী তো আশিকে রাসূল, সাহাবীরা তো কখনো আল্লাহর নবীকে কখনো কষ্ট দেয় নাই। আল্লাহর রাসূল নিজের শরীর থেকে জামাটাকে খুলে ফেললেন। নিজের শরীর থেকে জামা খুলে যখন আল্লাহর রাসূল বস্ত্রহীন হয়েছেন, তার গায়ের ভিতরে যখন কাপড় নাই, সাহাবী সাথে সাথে লাঠিটাকে ফেলে দিয়ে আল্লাহর রাসূলকে জড়ায়া ধরছেন। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহর রাসূলকে জড়ায়া ধরে ডাকতে বলে, ওগো নবী, আপনার লাঠির দ্বারা আমার শরীরে আঘাত করছেন, তাই বলে কি আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নিব? না না, শুধু একটা বাহানা তালাশ করলাম, একটা অভিনয় করলাম। আপনার শরীর থেকে কাপড়টাকে যখন খুলে ফেললেন, আপনার শরীরের সাথে আমার শরীরটাকে লাগাইয়া দিলাম, কারণ না জানি যুদ্ধের ময়দানে গিয়া যদি শহীদ হয়ে যায়, আর কোনোদিন নবীর চেহারাটা দেখতে পারবো না, নবীর শরীরে স্পর্শ করে দেখতে পারবো না। এই জন্য আঘাত পাল্টা আঘাত নেওয়ার জন্য একটা বাহানা করে আপনার শরীরের সাথে আমার শরীরটাকে লাগাইয়া দিলাম। ওগো পয়গম্বর বলেন, আপনার শরীরের সাথে যার শরীরটা লেগে গেছে, সে কি কখনো জাহান্নামে পড়তে পারে? সুবহানাল্লাহ, জোরে বলে। কিরকম চিন্তা! যুদ্ধের ময়দানে যাচ্ছেন শহীদ হওয়ার জন্য, কিন্তু ওই সময়ও কবরের চিন্তা।
ওই সময় ও মৃত্যুর পরে তার কবরে আযাব হবে কি হবে না, জাহান্নামে যাবে না বেহেশতে যাবে, এই টেনশন তার মাথার ভিতরে কাজ করতেছে।